সাধারণ নির্বাচনের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিচ্ছেন। বৃহস্পতিবার দিন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেখানে 255টি ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি পরাজিত করেছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী আলী আহমেদকে। আলী আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের থেকে কিছুটা আলাদা। ভারতে যেরকম রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা রাজ্যসভার সাংসদরা ভোট দেন, একই সঙ্গে আবার বিভিন্ন রাজ্যের যে বিধানসভায় বিধায়করা নির্বাচিত হয়েছেন তারা ভোট দেন এবং একটা আনুপাতিক প্রতিনিধিত্বর হিসেবে ভোটের মূল্য বিচার করা হয় এবং পুরোটা যোগ করে তারপরেই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু অনেকটাই সরাসরি, অর্থাৎ শুধুমাত্র সাংসদরাই এখানে ভোট দিতে পারেন এবং সাংসদদের ভোটেই নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম। যেহেতু সাংসদদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচন হয়, সেক্ষেত্রে এটা বলা যায় যে বাংলাদেশের শাসন ক্ষমতায় যে দল রয়েছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলই শাসন ক্ষমতায় থাকতে পারে, কাজেই শাসন ক্ষমতায় যে দল রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনেও তাদের জয় একরকম সুনিশ্চিত। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্রস ভোটিং বা এক দলের সাংসদের অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই। এই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেও খুব কম। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কিন্তু প্রতিদ্বন্দ্বিতার করার দরকার হয়নি। বেশিরভাগ সময় দেখা গেছে যে প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কোনো প্রার্থী থাকেননি। 35 বছর পর, এই কারণেই 1991 সালের পর 35 বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচন হলো। বিএনপি প্রার্থী যেমন ছিলেন, তারই সঙ্গে ছিলেন 11 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী। কিন্তু জোটের প্রার্থী যেহেতু জোটের সাংসদরা এবার বাংলাদেশের কিছুদিন আগের যে সাধারণ নির্বাচন হয় সেই নির্বাচনে জোটের সাংসদরা জোট পরাস্ত হয়, সেই কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও তারা পরাজিত হবেন এটা একরকম নিশ্চিতই ছিল। এবং সেটাই দেখা গেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেছে যেখানে মির্জা ফখরুল ইসলাম 255টি ভোট পেয়েছেন, সেখানে মাত্র 88টি ভোট পেয়েছেন জোট প্রার্থী। আমার কাছে ভাই খুবই আনন্দিত লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খুবই খুশি লাগতেছে। আমি বুঝলাম ময়মনসিংহ জেলা থেকে আসছি, সকালে আসছি ওনার জন্য। আরও যদি দূরে হইতো আমি হেনেও যাইতাম। আমার দলের মহাসচিব আজকে রাষ্ট্রপতি পদ পাইছে, 250 ভোট পাইছে। ভালো একটা লোক, মুরব্বী মানুষ, ওনার জন্য দোয়া করি, দীর্ঘ কামনা, ওই জন্য ভালো দেশ চালাইতে পারে, সুন্দরভাবে চলতে পারি। ওনারে আমরা রাষ্ট্রপতি বানালাম, এটা আমাদের গর্ব, আমাদের চিরস্থায়ী থাকতে চাই। এটা বাংলাদেশে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, নতুন রাষ্ট্রপতি, নতুন সরকার। কাজেই বাংলাদেশ যাবতীয় বাধা বিঘ্ন কাটিয়ে, যে অশান্তি ছিল সেই অশান্তি কাটিয়ে বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, সুস্থভাবে এগিয়ে যাবে বাংলাদেশ, এরকমটাই মনে করা হচ্ছে।